বাদশা সুলাইমান কোন এক দেশে কোন এক জায়গায় পথ রওনা করবেন, হঠাৎ করে দেখেন সে দেশের ভিতরে পানি আছে কি নাই আগে থেকে জানার জন্য পানি মন্ত্রী, যার কাছে পানি সম্পদ মন্ত্রী, যার কাছে পানির দায়িত্ব, পানির খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, সেই পানি সম্পদ মন্ত্রী হুদহুদ পাখিকে কল করা হলো। হুদহুদ পাখি যখন ডাকা হলো, দেখে যে আশপাশে হুদহুদ পাখি কোথাও নাই। এবার বাদশা সুলাইমানের মেজাজ নরম না গরম? কথা বলেন গরম। কিরে, আমার সময় নাই, আমি সেই এলাকায় যাব, কিন্তু সেখানে পানি আছে কিনা এটা আমার জানা দরকার, কিন্তু পানি মন্ত্রীকে খুঁজে পাই না। পানি মন্ত্রীর নাম কি? কথা বলে হুদহুদ পাখি। যখন দেখে নাই, তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, ও যদি আসে এরপর ওকে আমি কঠিন শাস্তি দিব, এমনকি জবাই করে ফেলবো। এর ভিতরে হুদহুদ পাখি কোথা থেকে যেন উড়াল দিয়ে আসলো, অনেক দূর থেকে তাকে বাধা দেওয়া হলো, তুই এই মুহূর্তে সুলাইমান নবীর সামনে যাস না, যদি বাঁচতে চাস, আর যদি যাস তোরে একবারে জবাই করে কাবাব বানাবে আজকে। কলিজায় ভয় আছে না নাই? পানি সম্পদ মন্ত্রী চিন্তা করলে আজকে খাইছে। এখন বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করলো, বলবো বলবো وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين جرى 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 وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد হুদহুদ কোথায়? ও যদি উপস্থিত এখন নাই, অ্যাবসেন্ট, ও আসলে ওর শাস্তি হবে। শাস্তিটা কি হবে? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান ওয়া লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে যদি আসে, তার কঠিন শাস্তি হলো তাকে জবাই করে দেব। হুদহুদ পাখি যখন অর্ধেক রাস্তায় জানতে পারলো যে গেলেই আমার খপ করে ধরে কি করবে, এরপরে তারপরও কাঁপতে কাঁপতে আসছে, বাদশা ডাকছে। বাদশার সামনে এসে বলে, বাদশা আপনি আমাকে ডাকছেন তো? ডাকছি আবার বলো কি, কোথায় গেছিল বলো, যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারো তোমার অনুপস্থিতির কারণ, তাহলে তোমাকে আমি জবাই করব। তখন বলল, বাদশা রাগ করবেন না, কেন, আমি কানে কানে একটু বলি। বলো। কানে কানে ডাক দিয়ে বলতেছে, আমি আপনার জন্য পাত্রী খুঁজতে গেছিলাম। কি খুঁজতে গেছিলেন? জোরে বলে। আমি আপনার জন্য পাত্রী খুঁজতে গেছিলাম। বলবো না? না, আজকে বলবো না, এটা থাকুক। কিন্তু বিষয়টা হলো, আমি এইটা বোঝাইতে চাচ্ছি যে রাগ যখন হয় তখন কিছু কিছু মানুষকে দুর্বল করার কিছু পয়েন্ট জানতে হয়, তাই না? তখন ডাক দিয়ে বলল, তুমি আমার জন্য পাত্রী খুঁজতে গেছো কোথায়? সাবা দেশে এক রানী, তার নাম হলো রানী বিলকিস। আপনি বাদশা, সে রানী, দেখতে অনেক সুন্দর, আমি তাকে আপনার জন্য মনস্থ করেছি। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, তার একটা দোষ আছে। কি আছে? আমাদের সমাজে কিছু লোক আছে না এরকম, অনেকগুলো প্রশংসা করিয়ে মাত্র ছোট্ট একটা দোষ আছে। বললো কি দোষ? বলে, বাদশা সে তো আল্লাহর পূজা করে না, সে সূর্যের পূজা করে। কার পূজা করে? فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। সে সূর্যের পূজা করে। এবার যখন এই কথা বাদশা সুলাইমান শুনছেন, মেজাজ নরম না গরম? দত্তর পাত্রী যে আল্লাহকে মানে না, তার আবার তার সাথে বিয়া। তখন সুলাইমান বলল, আমি একটা চিঠি দিচ্ছি, আমার চিঠিটা নিয়ে যায়া ওর রুমের ভিতরে দিয়ে আসবা। ও যদি আমার কাছে স্যালেন্ডার না করে, তাহলে ওর অবস্থা সিন্নি বানাবো আমি। কি বানাবো? ওর অবস্থা সিন্নি বানাবো।
চিঠি লিখলেন, চিঠিটার ধরনটা কি বলবো? আপনারা চিঠি লিখেছেন এমন জামানার মানুষ এখানে আছেন না? চিঠির শুরুতে নাম দেয় না, চিঠির শেষে নাম দেয় না। পুরা পৃষ্ঠা 2-3 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা যাই লাগেন, আগে চিঠি লেখার পেডও পাওয়া যাইত, আলাদা পেড, সেখানে লাভ আট করা, কত ফুল আট করা ছিল না? শেষের মধ্যে যায় কি লাগে, ইতি অমুক। কিন্তু বাদশা সুলাইমানের চিঠির ধরনটা কি জানেন? বাদশা সুলাইমান শেষে নাম লেখে নাই, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। চিঠি শেষ। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। দেখেন চিঠির ভাষাটা কি, এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন, সাবধান, তুমি যদি এক্ষণে এই চিঠি পাওয়ার পরে আমার দরবারে এসে মুসলমান না হও, আমি তোমাকে সিন্নি বানাবো। কড়া কথা। এই চিঠি দিবে কে? হুদহুদকে বলল তুমি এবার চিঠি নিয়ে যাও। হুদহুদ যাইয়া চিঠি নিয়ে উড়াল দিল। উড়াল দিয়ে এখন চতুর্দিকে দরজা জানালা লাগানো, একটা জানালা খোলা। উড়াল দিয়ে যায় সেই জানালার পাশে বসছে। বসার পরে দেখে রানী বিলকিস নাক ডেকে ঘুমায়। পাখি আস্তে করে ঢুকে চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে দিয়া চলে আসছে। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে বুকের মধ্যে চিঠি। চিঠিটা যখনই দেখছে, দেখার সঙ্গে সঙ্গে রানী বিলকিসের পা রক্ত মাথায় উঠে গেছে। চতুর্দিকে দরজা লাগানো, জানালা লাগানো, চিঠি আমার বুকের উপরে কে দিল? শুরু হয়ে গেল। মন্ত্রীকে ডাকলো, বোর্ড গঠন করলো, বললো এই চিঠি কার, কে দিল? সুলাইমান নামে একটা চিঠি আসছে। মন্ত্রী বলল যে আপনি শুধু হুকুম দেন, ওই সুলাইমানকে ধরে নিয়ে আসবো, গাছের সঙ্গে ঝুলাবো, পিটাবো, আস্তে আস্তে মারবো, একবারে শাস্তি দিব না, ছাল চামড়া উঠাইয়া দিব। যখন এই কথা বলছে, রানী বিলকিস কি বলছে জানেন? রানী বিলকিস বলছে চুপ করো, যা বলেছো আর একটাও বলে না। এটা সাধারণ লোকের চিঠি না, এটা সম্মানিত কোন একজন লোকের চিঠি, এখানে বেয়াদবি করা যাবে না। তার মানে কি? জোরে বলে কানেকশন। চিঠি যখনই বুকের উপর দিয়েছে তখনই কানেকশন হয়ে গেছে। মন্ত্রীকে ধমক দিয়ে বলছে চুপ করো, অসম্মান পূর্বক কোনো কথা বলো না, এটা সম্মানিত কোন লোকের চিঠি। এখন এই চিঠির জবাব দিতে হবে। জবাব চাইছে, এখন কাকে পাঠাবে? কিছু হাদিয়া স্বর্ণের ইট দিয়া ওই মন্ত্রীকে পাঠাইছে যে এগুলা নিয়ে যাও আর বলিও যে সে আসবে আপনার দরবারে দেখা করার জন্য। স্বর্ণের ইট নিয়ে যখন হাদিয়া অনেকগুলো নিয়ে যাচ্ছে, বাদশা সুলাইমান জানে কি জানে না? জানে। বাদশা সুলাইমান বলছে ওই রানী বিলকিসের মন্ত্রী যেদিক দিয়ে আসবে 30 মাইল রাস্তা স্বর্ণে ঢালাই করে দাও। কিসের ঢালাই? স্বর্ণের ঢালাই করে দাও। আর রাস্তার দুই সাইডে স্বর্ণ স্তূপ করে করে রাখো। স্বর্ণ স্তূপ করে করে রাখছে। দেশ গ্রামে কাঁচা রাস্তা যারা দেখেছেন, রাস্তার পাশে কিছু মাটি আবার জমা করে রাখা হয়, খাল খোদর থাকলে সেখানে দেওয়া হয়। আর বাদশা সুলাইমান বলছে এই রাস্তার উপরে যে গরুগুলো বেশি চেনায়, পাতলা পায়খানা হয়েছে, এমন গরুগুলো পুরো রাস্তায় বেঁধে রাখো। সুবহানাল্লাহ। স্বর্ণের ঢালাই, ওই রাস্তার উপরে কি পাতলা পায়খানা ওলা গরু, আর দুই সাইডে কি স্বর্ণের স্তূপ করে করে রাখছে। ওই বাচ্চার মন্ত্রী, রানী বিলকিসের মন্ত্রী আজ যখন দেখছে, ওই জায়গায় এসে মাইল ফলকে দেখে এখান থেকে লেখা আছে 30 কিলোমিটার রাস্তা পুরোটাই স্বর্ণ দিয়ে ঢালাই করা। ডাইনে তাকায় দেখে স্বর্ণের স্তূপ, গরু ছাগল গুলো বাঁধা। এবার মন্ত্রী চিন্তা করতেছে আমি যে কয়খানি ইট নিয়ে আইছি, এই ইট নিয়ে যদি এই রাস্তা দিয়ে বাদশার কাছে যায়, যদি বলে যে তাদের ইট আমি চোর করে নিয়ে গেছি, তাহলে উল্টা তো আমি মাইর খাম। কথা বোঝেন না? এই ইটের রাস্তা দেখে আর ইটের স্তূপ, স্বর্ণের স্তূপ দেখে ও করছে রাগ করে সবগুলো ফালাই দিয়ে গেছে।
এগুলো আমি উবাই নিয়ে যাব, পুরো রাস্তায় স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু রানী বিলকিস একটা পরীক্ষা দিয়েছে, একটা পাথর দিয়েছিল, বলছে এই পাথরটা নিয়ে যায় বাদশাহ সুলাইমানকে দিবা, যাতে সুতা লাগায়া দেয়, এই পাথরের মালা আমি গলায় পরিব। সুবহানাল্লাহ বলেন। ইট ফালাই দিছে, যাইবো কি যাইবো না চিন্তার মধ্যে হঠাৎ করে তো দেখে পাথর তো আছে, পাথরের মালা তো সুতে ঢুকাইতে হবে, কথা ঠিক না? ভয় ভয় করে গেছে। যাওয়ার পরে যত সামনে যায় দেখে স্বর্ণ আর স্বর্ণ, আর গ্লাসের রাস্তা। ভয় ভয় করে গেছে, আমি এই লোকটাকেই তো গাছের সাথে ঝুলাইতে চাইছি, পিটাইতে চাইছি, ফাঁসি দিতে চাইছি। আমি তার সামনে কাঁপতে কাঁপতে বলতেছে, তুমি না সেই লোক বাদশাহ সুলাইমানকে ঝুলাইতে চাইছো? যখন এই কথা বলছে আর হতভম্ব হয়ে গেছে। আমি বলছি সাবা দেশে হে জানে কেমনে, থতমত শুরু করছে। বাদশাহ সুলাইমানের সামনে যখন পাথরটা দিছে, দিয়ে বলছে যে এটা রানী বিলকিস সুতে ঢুকাই দিতে বলছে। বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলছে, পিঁপড়া কোথায়, পিঁপড়ারা কোথায়? তখন পিঁপড়া আসছে, বলছে সুতেটা এই পাথরের ভিতর দিয়া ঢুকাই দাও। পিঁপড়া মুখের মধ্যে নিয়ে যতগুলো ছিদ্র আছে সবগুলো দিয়ে দিয়ে পাথরের ভিতরে পুরা রশি ঢুকাই দিয়ে মালা বানাই দিয়ে দিছে। ওই মন্ত্রী কয়, কি রে, এই লোকের কথা পিঁপড়াও শোনে? তাহলে আমি এত কিছু করছি না জানি সবই তো জানে। এগুলা কার খেলা? আর সামনে আগাবো না।